আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে এনওসি এর জন্য অ্যাপ্লাই করা যায়। প্রাণী সম্পদ অধিদপ্তর কয়েকটি এনওসি এই অনলাইন সিস্টেমের মাধ্যমে মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তরের অনলাইন সিস্টেম ই সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে প্রোভাইড করে থাকে। তো আমি আজকে একটি অ্যাপ্লাই করে দেখাবো কিভাবে এই এনওসির জন্য অ্যাপ্লাই করতে হয় এবং কিভাবে এই এনওসিটি অ্যাপ্রুভাল হয়। প্রথমে আমি চলে যাব eservice.mofl.gov.bd তে। এই ওয়েবসাইটে গিয়ে আমি একজন সাধারণ ইউজার হিসেবে লগ ইন করব। একজন সাধারণ ইউজার হিসেবে লগ ইন করার পরে আমি আবেদন অপশনটিতে চলে যাব। লাইসেন্স এবং এনওসি অপশনের নিচে যে আবেদন অপশনটি আছে সেখানে এনওসি আবেদনে চলে গেলে এখানে মৎস্য অধিদপ্তরের দুটি এনওসি দেখতে পাচ্ছি। এর নিচে প্রাণী সম্পদ অধিদপ্তরের 4 ধরনের এনওসি দেখতে পাওয়া যাচ্ছে। একটি হচ্ছে পশু পুষ্টি উপকরণ আমদানির অনাপত্তির আবেদন, পোষা প্রাণী আমদানির জন্য আবেদন, আমদানি রপ্তানির জন্য এনওসি, আর ডিওসি এর জন্য আবেদন। আমি যদি পশু পুষ্টি উপকরণটি সিলেক্ট করি তাহলে আমার এখানে একটি জানতে চাইবে যে আমি কি আসলে একটি সিস্টেমের থ্রুতে লাইসেন্স নিয়ে তার ওই লাইসেন্সের এগেনস্টে ওই লাইসেন্সের প্রেক্ষিতে আমি কি আবেদন করছি কিনা। যদি আমি সিস্টেমের থ্রুতে লাইসেন্স না নিয়ে আগে থেকেই আমার ম্যানুয়াল লাইসেন্স নেওয়া থাকে তাহলে আমি ম্যানুয়াল লাইসেন্সের জন্য এনওসি এই বাটনটি ক্লিক করবো। আর যদি সিস্টেমের থ্রুতে লাইসেন্স নেওয়া থাকে তাহলে লাইসেন্সের নাম্বারটি এখানে দিয়ে নিশ্চিত করুন বাটনে ক্লিক করলে আমাকে আবেদনের ফর্মে নিয়ে যাবে। এখন যেহেতু আমি ম্যানুয়াল লাইসেন্স নিয়ে আবেদন করেছি আমি ম্যানুয়াল লাইসেন্সের জন্য এনওসিতে বাটনে ক্লিক করব। তো সর্বপ্রথম আমাকে একটি ফর্ম ফিল আপ করতে দিবে। এই ফর্মটিতে আমরা দেখতে পাচ্ছি পশু পুষ্টি উপকরণ আমদানির আবেদনের ফর্ম। এই ফর্মটি তে কিছু ম্যান্ডেটরি ফিল্ড আছে, আমি ম্যান্ডেটরি ফিল্ডগুলো ফিল আপ করে চলে যাচ্ছি। এখানে আবেদনের বিষয়ে 8 ধরনের যে লাইসেন্সের ক্যাটাগরি হয়, এনওসির ক্যাটাগরি হয়, এই 8 ধরনের ক্যাটাগরি দেওয়া আছে। এখানে যেই ক্যাটাগরি আপনার জন্য অ্যাপ্লিকেবল ওই ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন। এখানে আমি পোলট্রি মিল অপশনটি সিলেক্ট করছি। পণ্যের বিবরণ আমদানিকারক দেশ, প্রোফার্মা ইনভয়েস নং, নাম্বার দিয়ে দিলাম। প্রোফার্মা ইনভয়েসের তারিখ দিয়ে দিলাম। আমদানির তারিখ দিয়ে দিলাম। মোট পরিমাণ কেজি, মেট্রিক টন বা লিটারের সংখ্যাটা দিতে হবে। 10,000 মেট্রিক টন। এই ডকুমেন্টগুলো সবগুলো ম্যান্ডেটরি নয়, যার জন্য যেই ডকুমেন্টটি ম্যান্ডেটরি সে সেই ডকুমেন্টটি দিবে। আমি এখানে এই ডকুমেন্টটি দিয়ে দিলাম। এরপরে প্রোডাক্ট লিটারেচার এই ডকুমেন্টটি দিয়ে দিলাম। এরপর হচ্ছে পণ্য অ্যাড করতে চলে যাই। আমি পণ্য অ্যাড করতে গেলে এখানে ডেসক্রিপশন অফ প্রোডাক্টস, টেস্ট প্রোডাক্ট, country of origin Iran, name and address of exporter,
প্যাক সাইজ 20 কেজি, কোয়ান্টিটি 10,000 1000 এমটি। পরে আরও একটি পণ্য আমি অ্যাড করি, প্রোডাক্ট টু কান্ট্রি অফ অরিজিন বাহরাইন, প্যাক সাইজ 20 কেজি, 9000 এমটি, 10,000 এমটি। এভাবে আমি পণ্যগুলো অ্যাড করলাম। এবার আমি উপরোক্ত নীতিমালা গোপনীয়তা নীতি শর্তাবলী মেনে চলার সম্মতিতে টিক দিয়ে আমি প্রিভিউ বাটনটিতে ক্লিক করলাম। প্রিভিউটি দেখতে পাচ্ছি। চাইলে প্রিভিউটি আমি ডাউনলোড করতে পারবো। আমি সংরক্ষণ করলাম। সংরক্ষণ করলে অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। সাবমিটেড অ্যাপ্লিকেশনটি আমি এখানে দেখতে পাচ্ছি, পশু পুষ্টি উপকরণের জন্য অনাপত্তিপত্র আবেদন। এখন এই অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে।